রাকিব দেখো তো ঈদ শপিং এর জন্য একটা লিস্ট করছি, মানে কোনো কিছু মিস হয়েছে নাকি আমি তোমাকে বলি, শোনো। হ্যাঁ, মায়ের জন্য 2টা শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি পায়জামা, আর শার্ট যদি দিতে মন চায় তাহলে দিলাম, ওটা অপশনাল। আব্বুর জন্য কি লিখছো কইলা? আব্বুর জন্য হচ্ছে পাঞ্জাবি আর শার্ট অপশনাল। লেখো, জুতা লেখো। ও হ্যাঁ, ভালো কথা বলছো, জুতা ভুলেই গেছি। উফ, এই জন্যই তো আমি তোমাকে শোনাইতেছি, আমি তো জানি আমার জানটা সবকিছু মনে রাখে। জুতা, আচ্ছা। তারপর হচ্ছে আমার যে ছোট বোন আছে, ওর জন্য কিছু কিনলে জীবনেও পছন্দ হয় না, তো আমি ঠিক করছি ওরে 10,000 টাকা দিয়ে দেই, ওর যা যা ভালো লাগে কিনে নিবে, তাই না? না, কি যে বলো না তুমি, তোমার তো শালি একটাই, একমাত্র শালির ঈদ শপিং এর জন্য 10,000 টাকা দিবা, কম হয়ে গেছে। মেয়ে মানুষ কত কিছু লাগে, মেকআপ কিনবে, জামা কিনবে, জুতা কিনবে, আর একমাত্র শালির দিবা না তো কারে দিবা? হ্যাঁ, সবসময় কিপটার। আর তোমার শালার জন্য কি লিখবে বলো? টাকাই দিয়ে দিও, কারণ আমার ভাই বোনে মারামারি লাগবে। হ্যাঁ, ঠিক বলছো তুমি। আর শোনো না, আমাদের যে গ্রামে তুমি বল, আমি বলি, তুমি শোনো। ওই তুমি যা হিসেব করছো সেটা করছোই, এটিএম কার্ড তোমার দেওয়া আছে, তোমার যেখানে যা লাগে তুমি ইয়া করো। আর ভালো কথা মনে করছে, মা রে গতবার দিছিলাম কাপড়, দাদিরও কাপড় দিছিলাম, দাদির এবার কি দেওয়া যায়? আচ্ছা, এক কাম করো, দাদির গতবার কাপড় দিছি, সে কি করছে, উনি যে লাল ব্লাউজ ওই টিয়া কালারের শাড়িটা পরছে, এত বেশি লাগতেছিল। এবার দাদির এক কাজ করবো, ব্লাউজ আমরা বানাই দিব। তোমার দাদি পুরা মহিলা, কদিন পরে মহিলা যাবে, ওনার আবার ঈদের শপিং করা লাগে, উনি নতুন শাড়িতে কি করবে? হ্যাঁ, ওনার কত শাড়ি আলমারিতে পরে আছে তুমি জানো? উনি কি পরে কোথাও যায়? ওগুলাই তো পরার সময় পায় না, নতুনগুলা দিলে ওগুলো ওয়েস্ট হবে, সো টাকা ওয়েস্ট করার কোনো দরকার নেই। আর তোমার মায়ের কথা বলতেছো, উনি কি করবে? ওনার এত শাড়ি দরকার আছে? তোমার দাদির যে আলমারির ভরা শাড়ি, এগুলো তো তোমার মায়েরই, তোমার দাদি 2 দিন পরে মরলে এগুলো কে পরবে? তোমার মা পরবে। দেখো, ওইদিকে এত কিছু কেনাকাটা করে টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। এমনিতে আমাদের সংসারে টাকা পয়সার কত সমস্যা, এই ঈদের সময় কত কিছু কেনাকাটার বাকি আছে। দেখো, ওইদিকে কিন্তু 1 টাকাও তুমি দিবা না, খবরদার। কোনো কিছু কিনতে হবে না ওদের জন্য। আর তাছাড়া ওরা তোমাকে কি দেয় আমাকে বলো তো? তোমাকে ঈদে একটা পাঞ্জাবি দেয়, একটা শার্ট দেয়, আমাকে শাড়ি কিনে দেয়? কিচ্ছু দেয় না, কোনো দরকার নেই ওদেরকে কিচ্ছু দেওয়ার। তুমি হিসেব ক্লিয়ার? খুব টানাটানি পড়ে যাবে না? হ্যাঁ, তো পড়বেই তো। এই যে এত হিসাব নিকাশ করতেছে, তুমি বুঝো এখানে 1-1.5 লাখ টাকার একটা ব্যাপার, এই টাকাটাই তো জোগাড় করতে কত সমস্যা হইতেছে। স্টুপিডের মতো কথা বলো না। এতদিন আমার সাথে সংসার করতেছো, এরপর আমার আদব কায়দা কিছুই শিখো না। তোমার বাড়ির জন্য তুমি লাখ টাকার হিসেব করতে পারো, আমার শালির জন্য 10,000 টাকার বাজেট রাখতে পারো, আমার শালার জন্য 10,000 টাকার বাজেট রাখতে পারো, আমার দাদির জন্য একটা ব্লাউজ আর পেটিকুট বানানোর কথা বলছি, তোমার মাথায় রক্ত উঠে গেছে। আমার মার একটা শাড়ি দিয়ে তোমার মাথায় রক্ত উঠে যায় না? যে মা আমারে বড় করছে, আজকে যার ইনকাম খাইতেছো, আমার কার জন্য? আমার মার জন্য। আমার মা যদি আমার পড়াশোনা না করে তো, আমার ফ্যামিলি আমার বড় না করতো, এই রাকিবটা পাইতা না। আজকে আমি এস্টাবলিশড হইছি আমার ফ্যামিলির কারণে, আজকে তুমি আমার মাইনে দিতে না করতেছো কেন ভাই? কোথায় সমস্যা তোমার? টাকা তোমার পকেট থেকে যাইতেছে না আমার পকেট থেকে যাইতেছে? তোমার ফ্যামিলিতে দেওয়ার জন্য তো আমি কোনো কৃপণতা করিনি। তোমার চাচাতো বোন, তোমার চাচাতো বোনের ভাই, এই সেই যা আছে সবগুলো তুমি দাও, আমি কোনো দিতে না করছি? একটা কটু কথা তোমার শোনাইছি? আমার টাকা কেন তুমি নষ্ট করতেছো? যাদেরকে দেওয়ার প্রয়োজন তাদেরকেও দিচ্ছ তুমি, শো অফ করার জন্য, তুমি মানুষের কাছে বোঝানোর জন্য যে আমার জামাই কোটিপতি, আমার জামাই এটা আছে ওইটা আছে, এগুলো বোঝানোর জন্য তুমি একের পর এক মানুষের হোদাই দিয়ে দিচ্ছ। কেন? আমি আমার আত্মীয় স্বজনকে কিচ্ছু দিতে পারি না, তোমার কেন এত লাগে? কেন আমি আমার বাড়িতে ভালো কিছু নিলে তোমার গায়ে লেগে যায়? ভয়? এত ছোট আত্মা কেন তোমার? এখন যদি আমি বলি তোমার বাড়িতে আমি কিচ্ছু দেবো না, আর একটা কথা কি বলে তুমি এটা আমার বাড়িতে থেকে আমার কি দিবে কেন? তারা আমাকে বড় করছে, এটা যথেষ্ট না? তারা আমার পড়াশোনা করেছে, এটা যথেষ্ট না? হ্যাঁ, তাদের কাছে এখন কেন আশা করতেছো এগুলা? আমার মা আমাকে মন থেকে ভালোবাসে, এটা আমার জন্য অনেক, আর কিচ্ছু লাগে না। এতটা স্বার্থপর মানুষ কেমনে হইতে পারে? তুমি মা হবে না? হ্যাঁ, তোমার যদি ছেলে হয়, তোমার ছেলের বউ নিয়ে এরকম আচরণ করে, তোমার জামা কাপড় দেওয়া নিয়ে কথা নিয়ে, তাহলে কেমন লাগবে? তোমার ছেলের অনেক দূরের কথা, তুমি এত সম্মান পাও, তোমার বাবার বাড়িতে গেলে অমুকের জামাই আসছে, হ্যাঁ, এত সম্মান থাকতো না। আজকে কালকে যায় খালি বলো যে রাকিবের ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, আমার বাড়িতে পাঠাই দিছে, রাকিব আর আমি এই বাড়িতে থাকবো। 2 দিন খাওয়াইলেও 3য় দিন আর খাওয়ান জুটবে না আমাদের কপালে। তারা শুধুমাত্র তোমার এই টাকাটারই ভালোবাসে। আজকে গিফট দেওয়া বন্ধ করে দাও, এই যে কিছু দিও না, দেখো কেমন আচরণ পাও। আমার জন্য ওই যে বড় বড় মোরগ কাটবে না, আমার শাশুড়ি এসে বলবে না যে বাবা তোমার জন্য ওই মোরগ রেখেছি 2 মাস যাবত, এটা তোমার খাওয়াবো। কিন্তু আমার মা
আমার দাদি, আমার পরিবার আজকে যদি আমি পঙ্গু হয়ে যাই, বাই চান্স আমি অ্যাক্সিডেন্ট করি, তারা আমার সারা জীবন পালবে, এতটুকু বিশ্বাস আমার আছে। নিজের চোখে দেখো নাই? গত ঈদের আগে ঈদ তাদের কিচ্ছু দাও নাই, দিতে দাও নাই আমারে। তোমার জন্য যা যা করা লাগে, পিঠা থেকে শুরু করে তুমি যা যা পছন্দ করো সবকিছু তোমার খাওয়াইছে। একটা বার তার ফেস দেখে মনে হয়েছে যে আমরা কিছু তার দিনে দেখে সে মন খারাপ করছে? সবকিছু গলা দিয়ে গিলে আসছো। তোমার লজ্জা করে না? আমার মা যে তোমার এত আদর করে, মেয়ের মতো স্নেহ করে, তুমি সেই মানুষটাকে দেওয়ার জন্য এতগুলো কথা বলতেছো। তোমার এখন হিসাবের খাতায় টান দিছো তুমি। হ্যাঁ, আমি জানি না আমার কত টাকা ইনকাম, আমি জানি না কোথায় দিলে আমার লস হবে, কোথায় দিলে আমার কি হবে, আমার কোথায় কমতি পড়বে। হ্যাঁ, আসলে রাকিব, আই এম রিয়েলি সরি। তুমি আজকে আমাকে এভাবে বুঝাই না বলে আমি কখনোই বুঝতে পারতাম না আমি কত বড় একটা ভুল করতেছিলাম। দেখো, ঈদের সময় আমার ছোট বোন ছোট ভাইয়েরা ফোন দিয়ে বলে, এই কারণে আমি খুব খুব এক্সাইটেড থাকি, একটা লিস্ট করি প্রত্যেকবার যে ওদের জন্য এটা কিনবো এটা কিনবো। আর যখনই তোমার ফ্যামিলির ব্যাপার আসতো, আমার কাছে কেন যেন মনে হইতো এগুলো আসলে ওয়েস্ট অফ মানি। তোমার টাকা তো আমার টাকা, তাই না? আমি সবসময় তোমার টাকাটা কিভাবে সঞ্চয় করব ওইটাই ভাবতাম। আমার এটা সেন্সে ছিল না যে এইদিকে আমি অনেক টাকা ওয়েস্ট করতেছি। আমি সবসময় ভাবতাম যে আমার বাপের বাড়িতে যদি এগুলা দিই তাহলে তোমার নামটাই উজ্জ্বল হবে, সবাই তোমাকেই বাহবা দিবে, তোমাকেই ভালো বলবে। আমি আসলে অনেক বড় ভুল করছি। কাউকে কিছু দিতে হবে না, ক্যান্সেল সব কিছু। না না, কিচ্ছু ক্যান্সেল করার দরকার নেই, যেভাবে আছে এইভাবেই থাকবে। আল্লাহ তাআলা আমার যত দিন সামর্থ্য দিছে আমি সবাই এইভাবেই দিয়ে যাব। সবগুলাই থাকবে, ওর 10,000ও থাকবে, ওর 10,000ও থাকবে, সব থাকবে। এটা একটা রিকোয়েস্ট, এটা তোমাকে রিকোয়েস্ট বলতে পারো, এটা তোমার আদেশও বলতে পারো যে তোমার হাজবেন্ড তোমার এটা আদেশ করছে। তোমার পরিবারে আমি যা দিব, যে পরিমাণে টাকা দিব, যে পরিমাণে গিফট দেব, ওই সম পরিমাণ টাকা আমি আমার পরিবারে ব্যয় করব। এতে তুমি কোনো বাধা দিতে পারবা না, এখানে তুমি কোনো হস্তক্ষেপ করতে পারবা না। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আজকে থেকে আমার পরিবারকে আমি যেভাবে দেখি তোমার পরিবারকেও সেমভাবেই দেখবো। আচ্ছা, এক কাজ করি তাহলে। তাহলে এখানে মায়ের জন্য 2টা শাড়ি, এখানে হবে মায়ের জন্য 4টা শাড়ি, 2টা তোমার মায়ের জন্য, 2টা আমার মায়ের জন্য। আর সব কিছু সেম সেম, ডাবল ডাবল নিব, ঠিক আছে? তোমার পরিবারের জন্য যেরকম তুমি লিস্ট করো, আমার পরিবারের লিস্টটা আমিই করব। এখন যাও, আমার জন্য খাবার রেডি করো, অফিস থেকে এসে ফ্রেশ টু হয়ে নেই, তোমার এই লিস্টে বসছিলাম। ঠিক আছে? ভালো কথা, তোমার কি কি লাগবে এগুলো সব লিস্ট করো আগে। ওকে, ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ।